পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে পার্শিয়ালিটি হয়, এটা মোটামুটি আমাদের সবারই জানা। তো আজকে এমন একটা ঘটনার কথা বলবো যেটা এই বিষয়টাকে আরও বেশি পরিমাণে প্রমাণ করে দেবে, হ্যাঁ সত্যি পিএইচডিতে অ্যাডমিশনের ক্ষেত্রে পার্শিয়ালিটি হয়। তো কলকাতার মধ্যে একটা খুব নামি ইউনিভার্সিটি, কলকাতায় অনেকগুলো ইউনিভার্সিটি আছে, তার মধ্যে একটি নামি ইউনিভার্সিটির জিওগ্রাফির প্রফেসর, তিনি সেই ইউনিভার্সিটিতেই এমএসসি করছে এমন একটি মেয়েকে নিজে থেকে তিনি অফার দেন যে তুমি যদি নেট কোয়ালিফাই করো তুমি আমার কাছে পিএইচডি করতে পারো। ঠিক আছে, কিন্তু মেয়েটি তখনও পর্যন্ত নেট কোয়ালিফাই করেনি। ঠিক আছে, কিন্তু অন্য একটা ইউনিভার্সিটির ছেলে সেই প্রফেসরের কাছেই যখন অ্যাপ্রোচ করে, সে তার কাছে পিএইচডি করতে চায়, যেই ছেলেটার কিনা একের অধিকবার নেট কোয়ালিফাইড, পাবলিকেশন আছে, এক্সপিরিয়েন্স আছে, অনেক নলেজও আছে, কিন্তু তার বেলা বলা হয় যে সেই স্যারের কাছে কোনো রকম ভ্যাকেন্সি নেই, সে পিএইচডি করাতে পারবে না। কিন্তু ওই মেয়েটি যে শুধুমাত্র ওই ডিপার্টমেন্টে রয়েছে বলে তাকে স্যার নিজে থেকে অ্যাপ্রোচ করছেন যে তুমি চাইলে আমার কাছে পিএইচডি করতে পারো। তো সুতরাং এই যে পার্শিয়ালিটি ব্যাপারটা, যে ওই ছেলেটি পারলো না, কারণ সুতরাং এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে পিএইচডিতে অ্যাডমিশন নিতে গেলে, মানে নেট জেআরএফ এর পর পিএইচডিতে অ্যাডমিশন নিতে গেলে শুধুমাত্র আমাদের নেট জেআরএফ এর প্রিপারেশন করলেই হবে না। বর্তমান পরিস্থিতির দিকে আমরা যদি তাকাই, আমাদের তার সাথে সাথে সঠিক জায়গায় সঠিক কাজটা করতে হবে, মানে কোন জায়গায় কোন কাজটা করতে হবে সেটা আশা করি তোমাদের বলে দিতে হবে না, তোমরা এতক্ষণে বুঝে গেছো। চলো বাই।